को तो मेरे को तो ऐसा धक धक हो रहा है। मेरे को भी हो रहा है। একে বলে ছিটকে যাওয়া পোস্টার। হাই আমি রূপম, এখন কথা হবে খাদানের র্যাপ আপ পোস্টার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই পোস্টারটা? জাস্ট ছিটকে যাওয়ার মতো পোস্টার। খাদানের আগে যতগুলো পোস্টার এসেছে প্রত্যেকটা পোস্টার ভীষণ ভালো এবং প্রত্যেকটা পোস্টার ভীষণ স্টাইলিশ। তবে এই পোস্টারটায় দেবের যা লুক, যেরকম দেখতে লাগছে এবং এই ছবিটা যে কতটা রাগেড এবং রক্তারক্তে ঠাসা হবে সেটার পুরো হিন্ট দিচ্ছে এই পোস্টারটা। তো ফাইনালি অনেক দিন ধরে শ্যুট চলার পরে খাদানের শ্যুটিং কমপ্লিট হয়েছে। খাদানের শ্যুটিংটা যদি দেখো তাহলে কিন্তু অল্প সময় ধরে হলো না, অনেকটা সময় ধরে হলো। এবং এই ছবির যেরকম বাজেট, যেরকম এর গ্লিমস আমরা দেখেছি, সেখানে যেরকম ভিশন, খাদান নিয়ে আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। এবার এই পোস্টারটায় দেবের যা লুকস, দেবকে যেরকম দেখতে লাগছে, আর পোস্টারটার মধ্যে যেভাবে সেটা প্রেজেন্ট করা হয়েছে জাস্ট সলিড। আগেই বলেছিলাম টিজার আসার পরে যে এখনও পর্যন্ত ছেলে দেবের যে ক্যারেক্টার তার সম্পর্কে আমরা কিছু জানিই না, তার লুক পর্যন্ত রিভিল করা হয়নি। এখানে এই ক্যারেক্টারটাকে যেরকমভাবে একদম প্রথমেই প্রেজেন্ট করা হলো সেটা জাস্ট সলিড, জাস্ট চুমু। হাতে ওরকমভাবে কাটারি নিয়ে রয়েছে, সারা গায়ে সাদা কুর্তার মধ্যে রক্ত লেগে রয়েছে, তার যেরকম চাউনি, সারা চোখে মুখে রক্ত ছড়িয়ে রয়েছে, জাস্ট ব্যাপক। এবং যদি এই পুরোপুরি পোস্টারের মধ্যে ব্যাকড্রপটা দেখো তাহলে ওই খাদানের যেরকম মিনারগুলো হয় সেগুলো যেরকম রয়েছে এবং পোস্টারটার মধ্যে যেরকম কালার গ্রিড করা রয়েছে সেটা মারাত্মক ডার্ক। তাই এই ছবির মধ্যে যে রক্তারক্তি ব্লাডপাত থাকতে চলেছে সেটা পুরোপুরি এই পোস্টারটার মধ্যে পরিষ্কার করে দিচ্ছে। আর আমাদের এখানে মেইন স্ট্রিম ছবিতে একটু গা বাঁচিয়ে এই জিনিসপত্রগুলো করা হয়, যে মেইন স্ট্রিম ছবিতে রক্তারক্তি সেরকম থাকবে না, ব্লাড শেড দেখানো হবে না, কিন্তু এই ছবিটার মধ্যে সেগুলো করা হচ্ছে না, যেটা দেখে আমি ভীষণভাবে খুশি। আর আমি বারবারই বলেছি, খাদান এই ছবিটা মেইন স্ট্রিম হিসাবে আমাদের এখানে যতগুলো মেইন স্ট্রিম ছবির এর আগে আমরা ফার্স্ট লুক দেখেছি সেগুলো যথেষ্ট প্রমিসিং থাকলেও খাদানেরটা অনেক বেশি প্রিমিয়াম এবং সেটা দেখে অনেক বেশি এক্সাইটিং লাগছে। এই পোস্টারে দেবের সোয়াগ দেখো, সেটা জাস্ট আলাদা, পুরো অ্যানিমাল ভাইবস। এবং কেন জানি না আমার মনে হচ্ছে যে আমরা টিজারে যে পোর্শনটা দেখেছি সেই পোর্শনের হয়তো অংশ আমাদেরকে বেশি দেখানো হবে। শ্যাম মাহাতো, ওই বিয়ার্ড আলা দেবের যে গল্প, সেটার প্রোমো গ্লিমস আমাদের বেশি দেখানো হবে, কিন্তু এই যে দেবের ভার্সন, ছেলে দেবের যে গল্প, সেটা ভয়ানক হতে চলেছে এবং সেটা হাইড করে রাখা হবে। আজকের এই যে হিন্টটা সেটা জাস্ট চূড়ান্ত ছিল। আর ছবিটাকে দেখে যতটা আমাদের কালার ওয়াইজ ডার্ক মনে হচ্ছে, এই ছবিটার মধ্যেও ক্যারেক্টারের মধ্যে ডার্কনেস থাকবে। তো দেখার সেটা কীরকমভাবে উঠে আসে, আমি ভীষণভাবে এক্সাইটেড এই ছবিটা নিয়ে। দেখো টেক্কা, টিজার, ট্রেলার, গান, সেগুলো নিয়ে এক্সাইটমেন্ট মারাত্মক আমাদের। তবে খাদান হয়তো আলাদা কিছুই হতে চলেছে। আমরা এই দেবকে কোনোদিন ইম্যাজিন করিনি, যেভাবে সুজিত দত্ত দেবকে নিয়ে আসছে। তো এই পরিচালকের কথা বলতেই হয় যে সে তার প্রথম এরকম বড় একটা মেইন স্ট্রিম ছবিতে যেভাবে সুপারস্টারকে প্রেজেন্ট করছে সেটা সত্যি দারুণভাবে প্রশংসনীয়। দেখার এই ছবিটা আমাদের জন্য আর কি কি সারপ্রাইজেস আনে। তোমরা যারা এই পোস্টারটা দেখেছো তোমাদের কি মতামত অবশ্যই জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার। তো দেব ইন অ্যানিমাল মোড।